জামায়াতের রাজনীতি ধান্দাবাজি ও ভাউতাবাজির উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। আজকে জামাতের রাজনীতি হলো ধান্দাবাজি আর ভাউতাবাজি। সোমবার দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদেখান উপজেলার ইমামগঞ্জ বাজারে উপজেলা তাঁতিদল আয়োজিত বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জামাতের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। আজকে যারা তাকে যারা অস্বীকার করে তারা তো কোন পর্যায়ে থাকতে পারে আপনি বোঝেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাদের 2 জনকে মন্ত্রী বানিয়েছিল, তাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছিল, তাকেও অস্বীকার করে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারা কথা বলে। তাদের কাজই হলো ভাউতাবাজি। সিরাজদিখান উপজেলা তাঁতি দলের আহ্বায়ক শাহ আলম হাওলাদারের সভাপতিত্ব ও তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ সজীব হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা তাঁতি দলের সভাপতি আশরাফ হোসেন বাবু ও জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন গাজী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিমুল্লাহ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান খোকন, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা বিএনপির সভাপতি শফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।